বিয়ে বাড়িতে ঠিক যাওয়ার আগেই আমার মাথাটা এতটা গরম হয়ে গেছিলো, মুডটা একদম অফ হয়ে গেছিলো। ঠিকই করে নিয়েছিলাম যে আজকে বিয়ে বাড়িতে যাবই না, কিন্তু ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি রিসেপশান পার্টিতে। বিয়ে বাড়ি নয়, রিসেপশান। একদমই সিম্পলভাবে সেজেছি, বলেছিলাম না মুডটা অফ আছে, সেজন্য বেশি কিছু সাজিয়ে এখন চলে এসেছি ওই বিয়ে বাড়িতে রিসেপশান পার্টিতে। তো বর বউ দুজনেই এখানে হাজির, দুজনের সাইডটা আলাদা হয়ে গেছিলো বলে আবার ঠিক করলো। দুজনকে দেখতেও লাগছে খুব মিষ্টি। তো আমি এখানে এসেছি, কিন্তু আমার সাজগোজের একটু পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ, তার কারণ কানে দুল, ওড়না সবই জোগাড় হয়ে গেছে। গেছিলাম বান্ধবীর বাড়িতে, তো ওর বাড়ি থেকেই বিয়ে বাড়িটা একদমই কাছাকাছি, ওখানে গিয়েই এসব আমি পরে চলে এসেছি। তো এখানে আমি গিফটও দিয়ে দিলাম, কথা বলছিলাম বাড়ির লোকেদের সাথে। তো কেন আসবো না বলছিলাম, আমি এতটাই মাথা মোটা, আমি যে থ্রি পিসটা পরে আসবো বলছিলাম ওটা অর্গানজার ছিল, তো ওটা আমি ইস্ত্রি করেছিলাম। আমি গেছি আবার ওড়নাটাকেও ইস্ত্রি করতে, ভাবতে পারছো কি মাথা মোটা হতো? তাও হতো, কিন্তু যদি আমি ওপরে কাপড়টা রেখে করতাম, পুরো ওড়নাটাই মানে অনেকটাই পুড়ে গেছে। আমার একদম মন খারাপ হয়ে গেছে। মানে নতুন চুড়িদারটা, এত প্রিয় আমার একটা ড্রেস, যদি মন খারাপ হয়ে যায় কি হবে বলো তো? তাও মাথায় এলো যে কিভাবে ঠিক করা যায়, কিভাবে এটাকে আবার নতুন একটা লুক দেওয়া যায়। তো যদি দিতে পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে পুরো বিয়েবাড়ির ভিউটা। সবার ফটো তুলে দিতে দিতে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। ফাইনালি আমারও সবাই ফটো ভিডিও করে দিয়েছে, তা নয়। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। ওড়নাটা এত বড় ছিল আমি ম্যানেজই করতে পারছিলাম না, প্রচণ্ড বড়। এই যে আমার বাবাও এখানে চলে এসেছিলাম আমি আর বাবা মিলে। তো আমার পাশের বাড়ি, মানে আমাদের পাড়াতেই ছিল এই রিসেপশানটা। তো এখানে চলে এসেছি, এখানে খাওয়া দাওয়াও করে নিলাম। তারপরে এখানে ছিল ফায়ার পান, তো ওটাও খেলাম। মানে প্রথম এক্সপিরিয়েন্স করব বলে, তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু খাচ্ছিলাম। প্রচণ্ড ভিড় ছিল পানের কাউন্টারের কাছে। তো এখন যাচ্ছি ফায়ার পান খেতে। তোমরা কে কে খেয়েছো এবং এক্সপিরিয়েন্স কেমন হয়েছে জানিও। আমার তো মোটামুটি